or major cities, especially the city like Dhaka, expanded in an unplanned manner. It makes the buildings even more vulnerable to earthquakes. Being the chairman of Raju, we will have zero tolerance on unplanned development of city areas and buildings constructed without following approved design. Dear engineers, all of you know about the recent earthquakes in Myanmar and Nepal. Bangladesh being in close proximity of these two nations is also vulnerable to earthquakes. As you know, we are continuously amending and adding new provisions for earthquakes in our BNBC code. Our major cities, especially the city like Dhaka, expanded in an unplanned manner. It makes the buildings even more vulnerable to earthquakes. Being the chairman of Raju, we will have zero tolerance on unplanned development of city areas and buildings constructed without following approved design. In case of earthquake, we have to be well prepared as well. We from Raju are planning to form task force in order to tackle earthquakes and other natural disasters. Together we plan to build a safer Bangladesh. আমি যে কথাটি বলতে চাচ্ছি মোটা দাগে যদি একটা জিনিস বলি, একটা আছে যে আমরা তো এই আর্থকোয়েক বন্ধ করতে পারবো না, এটা একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা ন্যাচারালি হবে, কিন্তু আমাদের যেটা করণীয় আমাদেরকে সর্বোচ্চভাবে একটা সহনীয় পর্যায়ে আমাদের কনস্ট্রাকশন করতে হবে যাতে আমরা এই ডিজাস্টার থেকে রক্ষা পেতে পারি। কিন্তু অলরেডি যেটা যে বিশেষ করে পুরান ঢাকা বা আগের যে কনস্ট্রাকশনগুলো আছে এটা কিন্তু আসলেই মানে ভয়াবহ। আমাদের হয় কি যখন এই নেপাল বা ভুটান বা মায়ানমার বা ইন্দোনেশিয়া যখন কোথাও একটা বড় ধরনের শোকিং হয় তখন আমরা একদম খুব একটা প্ল্যান করি, সেমিনার করি, তারপরে দেখা যায় যে আমরা সব ভুলে যাই, মনে করি যে শেষ হয়ে গেছে আর হতে হবে। বাট এই যে বাঘ আসলো করে হয়তো যে কোনো সময় কিন্তু বাঘ আসতে পারে, এটা একটু আমাদের মনে রাখা দরকার। তো আমি দুটো বলবো যে আমরা রাজুকে এখন আর্থকোয়েক বা আদার্স যেগুলো আছে সব ধরনের ডিজাইন কিন্তু আমরা ডিজাইনে রাখতেছি, কিন্তু আমরা রিসেন্টলি যে বিএনবিসি কোড এবং আদার্স যে আমাদের রাজুকের যে নিয়মগুলো তাতে কিন্তু আমাদের প্রচুর ইঞ্জিনিয়ার লাগবে যারা আর্থকোয়েক বিশেষজ্ঞ। এটা নিয়ে আমরা অলরেডি আমাদের যে স্যার কাজ করতেছেন, আমাদের যে কি কারা কাজ করতেছে আমাদের এটা সাবমিট ট্রেনিং এর জন্য যে বিভিন্ন আমাদের রেজিস্ট্রেশনের জন্য পিপিআরবি কে আমরা অলরেডি দিছি যে আপনারা একটু দ্রুত এইগুলোকে ট্রেনিং দেন এবং তারা আমাদের লাইসেন্স দিন, তাহলে কিন্তু এরপরে দেখা যাবে যে এই ধরনের এক্সপার্টের অভাবে প্ল্যান পাস করতে কিন্তু সমস্যা হবে। এটা আমি বারবার বলতেছি, এটা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য একটা সুযোগ এবং অ্যাজ ওয়েল এজ দেশের জন্য কিন্তু খুবই প্রয়োজন। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই লাইনে কিন্তু আমাদের আমি আমাদের যে কিনোট স্পিকার এবং আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আফটার সোসাইটি, আমি বলবো যে এটা নিয়ে আমরা যৌথভাবে একটু আইবির সঙ্গে কাজ করি যে কিভাবে আমরা এই এক্সপার্টিসটা গ্রো করতে পারি। এই এক্সপার্টিস যদি আমরা গ্রো না করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। সত্যি কথা বলি, আমাদের ভেটিং করার সুযোগ কম। আমাদেরকে বলতেছে যে এটা আর্থকোয়েক সহনীয় বিল্ডিং বা প্ল্যান, কিন্তু বাস্তবে কি তাই? এটা কি এটা তো আমাদের নরমাল ডিজাইনগুলো আমরা চেক করতে পারি, কিন্তু আর্থকোয়েক তো খুবই সেনসিটিভ ইস্যু। এটা কিভাবে আমরা এটা ট্রান্সপোর্ট করব, কারা এটা ভেটিং করবে, সেখানে কারা থাকবে, এটাও কিন্তু বিএনবিসি একটু ইনক্লুড করা দরকার। তো কাজেই এই জিনিসগুলো আমি বলবো। আরেকটা হলো যে ডিজাস্টার যখন হবে, এটা তো ইঞ্জিনিয়ারিং পার্টটা গেল বললাম, কিন্তু ডিজাস্টার যদি হয় তখন যে উদ্ধার, যদিও এটা আমি জানি না আপনাদের আত্মসচেতনও কাজ করেন আপনারা, তাই না? তো এই যে ডিজাস্টার হওয়ার পরে এইটার কিন্তু একটা ব্যাপক প্রস্তুতি থাকা দরকার ভাই। আমাদের কিন্তু মানে এটা আসলে খুবই একটা আমরা ইগনোর করতেছি এই সাইড থেকে, যে কি যে হবে আমরা জানি না, কারণ ফ্লাড হয় আদার্স ডিজাস্টার সেটা কিন্তু একরকম, আর আর্থকোয়েকের আমি তো একটু আগে ছবি দেখে কিন্তু ভয় পাচ্ছিলাম। আর আমাদের বোধ হয় সিভিল ডিভিশনের চেয়ারম্যান বললো যে ফ্লাড স্ল্যাব ইজ মানে ভেরি রিস্ক। আমি নিজেও ফ্লাড স্ল্যাবের নিচে ঘুমাই, কিন্তু অনেকেই ঘুমাই আমরা, তাই না? আসলে যাই হোক, এটা আমি ডিজাইনারদের বলবো যে অবশ্যই ওই একটু সুন্দর দেখাবে, একটু অফসেট থাকবে না, সেই কারণে আমরা
ফ্লাশ লাভ করবো নট করবো, এটা হওয়া ঠিক না, তাই না? সব কিছু আমাদের বিবেচনা দরকার। আমি আর সময় নেব না, মাগরিবের আজান হয়েছে, আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে একটু চলে যেতে হবে। আপনারা এটা কন্টিনিউ করবেন এবং অবশ্যই আমরা এখান থেকে একটা আমি বলবো আপনার সোসাইটি এবং আইবি মিলে যেন আমরা একটা স্ট্রং সুপারিশ সরকারের কাছে দিতে পারি, যেটা নিয়ে আমরা যেন কাজ করতে